জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষে ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের থার্ড রিলিজ স্লিপ আসলে কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়ে তোমরা আজকে একদম বিস্তারিত জানতে পাবে এবং তারিখও জানায় দিব যে এই তারিখের মধ্যে তোমাদের হচ্ছে থার্ড যে রিলিজ স্লিপ সেই রিলিজ স্লিপে আবেদন করতে পাবে। তো রিলিজ স্লিপে কীভাবে আবেদন করতে পাবে সেটা তো পরবর্তী ভিডিওতে জানাবো। তো আজকে শুধু তোমাদের একটা জিনিস বুঝাই দেই যে কিভাবে রিলিজ স্লিপে তোমরা আবেদন করতে পাবে এবং কত তারিখের মধ্যে তোমরা এই আবেদনটা আবার শুরু হবে। তো দেখো, প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের আসলে এই যে কনফার্ম যেটা পরবর্তীতে মাইগ্রেশনের রেজাল্ট সেটা সেই কার্যক্রম মানে দ্বিতীয় ভর্তির তালিকা যে সেকেন্ড মেরিট লিস্টের সর্বশেষ কার্যক্রম চলবে 7 তারিখ পর্যন্ত, অর্থাৎ 7/5/2024 তারিখ পর্যন্ত চলবে। তো এটা হচ্ছে একদম কলেজ কর্তৃপক্ষ সহ দ্বিতীয় মেধা তালিকা প্রকাশের সম্পূর্ণ একদম কাজ শেষ হবে 7 তারিখে। তো সেক্ষেত্রে বলি, যদি 7 তারিখে শেষ হয়ে যায় তাহলে 8 তারিখ বা 9 তারিখেই তোমরা হচ্ছে তোমাদের যে থার্ড যে রিলিজ স্লিপে যদি থার্ড মেরিট লিস্ট প্রকাশ করে তাহলে হচ্ছে প্রকাশ করবে। যদি হচ্ছে অনেক যদি বাকি থাকে মানে সিট যদি বাকি থাকে তাহলে তোমার থার্ড মেরিট লিস্ট প্রকাশ করবে ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এবং যদি হচ্ছে রিলিজ স্লিপে প্রদান করে, সাধারণত রিলিজ স্লিপ দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি আসলে যেটা ভাববো যে রিলিজ স্লিপই দিয়ে দিবে 7-8 তারিখ। 7 তারিখে তো দিবে না, সেটা হচ্ছে 8 তারিখ বা 9 তারিখের মধ্যেই হচ্ছে রিলিজ স্লিপ প্রকাশিত হবে। তো সেক্ষেত্রে রিলিজ স্লিপে 5টা কলেজ চয়েস দিতে হবে। তো তোমাদের আসলে সেই কলেজ চয়েস দেওয়ার পর কোনো কলেজে যে কোনো রকমের কোনো ফর্ম জমা দিতে হবে না। সেই ডিটেলস আমি অবশ্য পরবর্তী ভিডিওতে জানাবো। তো হচ্ছে আজকে সেক্ষেত্রে একটা কথা বলে নিই, রিলিজ স্লিপে অবশ্যই কমপক্ষে একটা বেসরকারি কলেজ দিবে এবং জেলা পর্যায়ের কলেজগুলোতে সাধারণত খুব কম সংখ্যক সিট থাকে এবং হচ্ছে বেসরকারি কলেজ একটা দিবে অথবা একটা উপজেলা পর্যায়ে সরকারি কলেজ দিবে অবশ্যই। তাহলে তোমার রিলিজ স্লিপে সাবজেক্ট আসার চান্স থাকবে। তো আজকে পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাপোর্ট করে যাবে।